সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো সবাই, সুস্থ আছো, নিরাপদে আছো। শিক্ষার্থীরা, তোমাদের সাথে আছি আমি সেলিনা আক্তার, সহকারী শিক্ষক, বহদ্দারঘাট উচ্চ বিদ্যালয়, চকরিয়া, কক্সবাজার। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের একটি সেশন নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব শিক্ষণ অভিজ্ঞতার সাথে সেশন 1 নাগরিক সেবা ও ই-কমার্সের ধারণা তালিকা প্রস্তুত। শিক্ষার্থীরা, এই সেশনে তোমাদেরকে স্বাগত। আগে যেভাবে জরুরি সেবা প্রাপ্তির জন্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করেছিলাম, ঠিক একইভাবে এই শ্রেণীতেও নাগরিক সেবা ও ই-কমার্সের জন্য ডিজিটাল মাধ্যমের কি কি ব্যবহার হতে পারে তার জন্য কিছু কাজ করব। এসো নিচের উদাহরণটি আমরা সবাই নীরবে পাঠ করি। এটা হচ্ছে একটা জয়িতার গল্প। আমরা জয়িতার গল্পটা সবাই নীরবে 5 মিনিট নীরবে এটা পড়ি। ঠিক আছে শিক্ষার্থীরা? জয়িতার বাবাকে প্রতি মাসে বিদ্যুৎ বিল ব্যাংকে গিয়ে পরিশোধ করতে হয়। কখনো কখনো লম্বা লাইনে দাঁড়িয়ে বিল দিতে গিয়ে অফিসেরও দেরি হয়ে যায়। আর বাড়ি থেকে ব্যাংকে যাওয়া আসাতেও বেশ কিছু টাকা যাতায়াত ভাড়ায় খরচ হয়ে যায়। প্রায়ই সে তার বাবাকে বলতে শুনে আজও অফিসে দেরি হয়ে গেছে। তাই সে এই মাসে বিলের জন্য আগেই তার বাবার মোবাইলে একটি মোবাইল ব্যাংকিং অ্যাপ ইনস্টল করে ও অ্যাকাউন্ট খুলে তাতে টাকা রিচার্জ করে নিয়েছে। বিল আসা মাত্র জয়িতা বাবাকে সঙ্গে নিয়ে ওইসব তথ্য পূরণ করে কয়েক মিনিটে বিল পরিশোধ করে দেয়। এত সহজে সময় আর পরিশ্রম ছাড়াই বিল পরিশোধ করায় জয়িতার বাবাও খুব আনন্দিত। তিনি নিজেই পরের মাস থেকে এভাবেই বিল পরিশোধ করবেন বলে জানান। শিক্ষার্থীরা, উপরের কেস স্টাডির ভিত্তিতে আমরা নিচের প্রশ্নগুলো জানার চেষ্টা করি। এখানে মূলত কোন মাধ্যম ব্যবহার করা হয়েছে তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, সুন্দর বলেছ, এখানে ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হয়েছে। জয়িতার বাবা যে সেবাটা গ্রহণ করলেন সেটাকে এক কথায় কি বলা যায়? সেটাকে এক কথায় নাগরিক সেবা বলা যায়। মোবাইল এর মাধ্যমে আর্থিক বিনিময় প্রক্রিয়াকে কি বলে? এটাকে বলে মোবাইল ব্যাংকিং সিস্টেম। শিক্ষার্থীরা, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আমরা আরো যে সেবাগুলো পেয়ে থাকি সেগুলো হচ্ছে অনলাইন জন্ম নিবন্ধন আবেদন, তারপর অনলাইন পাসপোর্ট আবেদন, অনলাইন পাসপোর্ট ফি প্রদান, পল্লী বিদ্যুৎ বিল জমা, কৃষি কল সেন্টার, টেলিমেডিসিন, ই টিকেটিং, জাতীয় পরিচয়পত্র সংশোধন। এই অনেক ধরনের সেবায় এগুলো আমরা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পেয়ে থাকি। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এখানে একটা একক কাজ রয়েছে। কাজটা হচ্ছে কেনাকাটা বা আর্থিক লেনদেনের জন্য তোমার পরিচিত কেউ কি ডিজিটাল মাধ্যম ব্যবহার করেছে? সেটা তোমার পরিচিত বলতে এখানে তোমার পরিবারের সদস্য, তোমার মা, বাবা, ভাই, বোন, তোমার চাচা চাচি, দাদা দাদি, যে কেউ হতে পারে, অথবা তোমার পরিচিত প্রতিবেশী হতে পারে, অন্য কোনো আত্মীয় স্বজন হতে পারে। তাহলে যদি করে থাকে তাহলে সেটা তোমরা এখানে পাশের যে বক্স দেওয়া আছে ওখানে লিখবে। নাগরিক সেবা ও ই-কমার্সের তালিকা। প্রথমে আমরা দেখে নেব নাগরিক সেবা কি কি আছে সেগুলো। বিদ্যুৎ বিল, কেনাকাটার বিল, প্রবাসীদের টাকা প্রেরণ, ই টিকেটিং, টেলিমেডিসিন, ই লার্নিং, কৃষি কল সেন্টার সেবা, ই গভর্নেন্স, ট্রেড লাইসেন্সের আবেদন ইত্যাদি। আর ই-কমার্সের মধ্যে রয়েছে অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। এগুলোর মাধ্যমে আমরা ই সেবাটা নিতে পারি। জরুরি সেবা হওয়ার ডিজিটাল মাধ্যমসমূহের মধ্যে আছে নাগরিক সেবা ও ই-কমার্স। মূলত সেবা যিনি দেবেন, সেবাদাতাও যিনি নেবেন, সেবা গ্রহীতা উভয়কেই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সম্পন্ন করতে হয়। ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে হয়। বর্তমান সময়ে যে কোনো সেবাদাতা প্রতিষ্ঠান গ্রাহকের সুবিধার্থে ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে সেবা সহজ করে নিচ্ছে। এমনকি সাধারণ মোবাইল ফোনে মেসেজ করেও আজকাল সেবা
পাওয়া যাচ্ছে। আমাদের বাবা মায়ের মোবাইল ফোনে যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে সেখানেও দেখা যায় প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন সেবা দেওয়ার পেজ বা গ্রুপ থাকে। সেখান থেকেও খুব সহজেই যোগাযোগ করে সেবা বা পণ্য পাওয়া যায়। তাহলে এসো নিচের ঘরগুলোতে নাগরিক সেবা ও ই-কমার্সের মাধ্যমগুলোর নাম লিখে ফেলি। নাগরিক সেবা ও ই-কমার্সের মাধ্যম যেমন মোবাইল ব্যাংকিং, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, ইন্টারনেট। এইগুলোর মাধ্যমে আমরা নাগরিক সেবা এবং ই-কমার্স যে লেনদেন সেগুলো আমরা করতে পারি। তাহলে আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী সেশনে। সবাই ভালো থাকবে।